পারস্য উপসাগরের পরিস্থিতি এখন ফুটন্ত কড়াইয়ের মতো চরম উত্তপ্ত। মার্কিন নৌবাহিনীর দানবীয় রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে ইরানি মিসাইলের সরাসরি নিশানায় রয়েছে বলে দাবি তেহরানের। বুধবার ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের রণতরী ইরানি মিসাইলের নাগালে এলেই সেটিকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। ইরানের দাবি, তাদের গাদির ক্রু মিসাইল ইতোমধ্যেই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। এই হামলার মুখে মার্কিন নৌবহরটি নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য রয়েছে। অ্যাডমিরাল শাহরাম বলেন, তারা মজলুমের সহায়তায় মাউন্ট ডেনারের মতো অটল। গেল 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকা জোট ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর আগে থেকেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছিল। তবে যুদ্ধের 26তম দিনে এসে পরিস্থিতি বদলে গেছে। ইরানের দাবি, গেল কয়েক দিনের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর এই রণতরী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পিছু হটতে বাধ্য হয়েছে। হরমুজ প্রণালীর ওপর ইন্টেলিজেন্স কন্ট্রোল বা বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণের কথা মনে করিয়ে দিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শহীদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত তাদের এই সামরিক অভিযান থামবে না। বর্তমানে এই অঞ্চলে মার্কিন সুপার ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আত্মরক্ষার পথ খুঁজছে বলে দাবি ইরানি সামরিক বাহিনীর।